वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को নামাজি তোমার সাথে কথা কয় বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কই যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখনই আমি তাদের সাথে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কোন। অথচ আজকে সেই কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে নেই, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আর যদি মা কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে তুমি করতে গো মা, টাইম টু টাইম দিনে অন্তত একবার যদি কোরআন তেলাওয়াত করে হইতো, এই তেলাওয়াতের আওয়াজটা আমার শিশু বাচ্চার দিল দিমাগে রেকর্ড হয়ে থাকতো। এই ছেলে এই মেয়ে যখন আস্তে আস্তে বড় হইতো, তার পড়ালেখার পরিবেশটা তুমি ধর্মীয় পরিবেশে করাইতা, কোরআনের পরিবেশে তুমি তার পড়ালেখাও করাইতা, তার জীবনের পড়ালেখা তুমি শুরু করাইবা আল্লাহর পরিচয় দিয়া। এরপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর, পাইলট বানাও, কিন্তু তার পরিচয়, তার পড়ালেখার শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া। যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই পড়ালেখাই হলো পড়ালেখা। যেই পড়ালেখায় আল্লাহর পরিচিতি নাই, এটা পড়ালেখা হইতেই পারে না। ঠিক কিনা ধরে কন? এজন্যই তো নবীজি জিব্রাইল যখন বলছিলেন নবী গো আপনি পড়ুন ইকরা, নবী কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় কের ফরা, ফরা জানি না। জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন, নবী কয় ফরা জানি না। যখনই জিব্রাইলে আমিন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমার নবী পড়া শুরু করে দিছেন। আর নবী বলতেছেন, ইকতেই নবী বুঝাইলেন জিব্রাইল রে, যেই পড়া আমার আল্লাহর নামে হয় না, এই পড়া আমি নবী পড়তে রাজি না। যখনই তুমি কইছো পড়েন আপনার রবের নামে, তখনই আমি পড়তে রাজি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? দিলের ভিতরে প্রথম পরিচয় ঢুকাইব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, আতি নিহি কুছ কামি হक़ খুদা দাদ, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন। মা বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। মা তুমি সন্তানটারে ধর্মীয় শিক্ষা, আল্লাহর পরিচয় তুমি মা তার সন্তানটারে শিখাও। খাওয়ানোর দোয়াটা মা শিখাও, ঘুমের দোয়াটা বাবায় শিখাও। এইভাবে ডান হাতে খানা খাইতে হয় সন্তানরে শিখাও। খানা খাওয়ার সময় মাথায় কাপড় দিয়া খাইতে হয়, টুপি মাথায় পরে খাইতে হয়। এরকম দস্তরখানা বিছায় খানা খাইতে হয়। কেন খাইতে হয়? কয় আল্লাহ খুশি হয়। শিশু বাচ্চাটায় জিগাইব আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি বলে দেন আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত দেয়। এই যে জান্নাত শব্দটা বলছেন শিশু বাচ্চাটার,
এই মেমোরিতে জান্নাত শব্দটা মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। ডান হাতে খানা খাও, বাম হাতে খেও না। আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ। বাচ্চাটাই কইব মা, আল্লাহ যদি নারাজ হয় কি হয়? আল্লাহ নারাজ হলে জাহান্নামে যেতে হয়। জাহান্নাম কারে কয়? চিরস্থায়ী অশান্তির জায়গা, কষ্টের জায়গা। কম কোথায় জাহান্নামের পরিচয় সন্তানের দিমাগে রেকর্ড করে দিলেন আপনি মা, আপনি বাবা। এজন্য সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা, সন্তানের প্রথম শিক্ষক হলো তার বাবা, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চাটা প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে যা শিখবে এটা মরণ পর্যন্ত ভুলবে না। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আলেম ভক্ত। আমার আব্বার পাশে আব্বার এক বন্ধু আসছেন। আমি তখন শিশুকাল, ছোট্ট বাচ্চা, বয়স এরম 6 বছর 7 বছর এরম হবে। কিন্তু মনে আছে কেন এটা আমার কথাটা শুনলে বুঝবেন যে হুজুর এত আগের কথাটা আপনার মনে রইল কি করে। আমি ঢুকছি আব্বার কাছে গিয়া, আব্বার পাশে যে ছোট শিশু বাচ্চারা বাপ মার পাশে যায় এসে ঘেঁষাঘেঁষি করে, ঠিক না? তা আমি এসে গেলাম, কিন্তু সালাম দেই নাই। তো আব্বা আমারে বলতেছেন, বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু আসছে, তোমার মুরব্বী, তুমি সালাম দিলা না? তো আমি শরম পেয়ে গেলাম, শরম পেয়ে বলতেছি আসসালামু আলাইকুম আঙ্কেল। তো উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো, মাথায় হাত বুলে আমার আদর করতেছেন। আমার আব্বা আমারে বলতেছেন, না বাবা তোমার সালামটা আমি নিলাম না, তুমি রুম থেকে বের হও, রুম থেকে বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, ও ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা। কিন্তু আমার আঙ্কেল যে মেহমান, ইনি বলতেছে ভাই এটা করেন না, শিশু বাচ্চা বুঝে না। বাবা সালাম তো দিছেই, অত সংশোধন করে নিছে। তখন আব্বা হাসি হাসি বলতেছিলেন, ভাই আমি যদি এখন তার সালামটা নিয়ে নেই তো সারা জীবন মনে থাকবে না, আর এখন যদি রুম থেকে বের করাইয়া সালাম দিয়ে আবার ঢুকাই এটা সারা জীবন মনে থাকবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। নবী আসার দরজা বন্ধ, আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয় নাই। উজানির পিসাব আসার দরজা আল্লাহ এখনো বন্ধ করে নাই। নবীর দরজা বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। উজানির হজরতের মার মতো মা হও, আজও আল্লাহ তোমার গর্ভ থেকে উজানির হজরত জন্ম দেবে। বিশ্বাস হয় না? জোরে বলেন। আজও আব্দুল কাদের জিলানির জন্ম হবে, জিলানির মার মতো মা, জিলানির বাবার মতো বাবা হও। ঘরটাকে ধর্মীয় পরিবেশে বড় করো। মূল ফাউন্ডেশন যেই বয়সটা আমার বাচ্চার, এই বয়সটার দিকে গুরুত্ব দাও, এটা অবহেলায় নষ্ট করো না। বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখো না, ঘরে টেলিভিশন চালানো বন্ধ করো, ঘরে নাচ গানের দৃশ্য বন্ধ করো। এর দ্বারা শুধু আমি নষ্ট হচ্ছি না, আমার পরবর্তী প্রজন্ম যেই বাচ্চা আল্লাহর ওলি হয়ে আসছে তার বিলায়াত নষ্ট করেছি আমি মা, আমি বাবা। আমি তার, আমার সন্তানে ভবিষ্যৎ অন্ধকার করছি। আমার জন্য বেশি ক্ষতি না, বেশি ক্ষতি আমার সন্তানের জন্য। ধর্মীয় পরিবেশ গড়ে তোলো। এরপরে আমার সন্তানটারে যা শিখাইবার তা শিখাইনোর পর আমি মা, আমি বাবা। আজকে কালেমা তৈবা, কালেমা শাহাদাত, গুমের দোয়া, এগুলা মা শিখাইব কখন, বাবা শিখাইব কখন? কি এক যুগ আসলো, ঘুমানোর সময় তো মা একদিকে মোবাইল টিপে, বাবা আরেকদিকে মোবাইল টিপে। যেই বাচ্চাটা ঘুমের টাইমে মার কাছ থেকে দোয়া শিখার কথা, যেই বাচ্চাটা ঘুমের সময় বাবার কাছ থেকে কালেমা শিখার কথা, এই টাইমটা তো এখন আমাদের মোবাইল টিপে টিপে যায়। বাচ্চা কি দেখলো, বাচ্চা কি শিখলো, সব দোষ হুজুরের। হুজুরের ফানি ফরায় কাম হয় না, তাবিজ ফরায় কাম হয় না, সব দোষ হুজুরের। ইয়ার হাদিরিন, এরপরে আমার বাচ্চারে আমি ভর্তি করব, পড়ালেখা করাবো।
করান। আমরা তো এই কথা বলি না যে সবরে মুফতি সাহেব বানান, সবাই মুফতি সাহেব হলে ডাক্তার হবে কি? ডাক্তার বানান, কিন্তু মনে রাখতে হবে মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, আখেরাতের ফিকিরের শিক্ষা। যেই শিক্ষার ভিতরে এই বুঝ দেওয়া হয় এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই আমাকে দিতে হবে। যেই শিক্ষায় এই থিওরি শেখানো হয়, প্রথমেই তার কলিজায় এই স্লোগান ঢোকানো হয়, এই শিক্ষার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয়। আর নতুবা ডাক্তার হবে, মানুষ হবে না। 20,000 টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে বলবে সিজার করতে হবে, নইলে মাও মরবে বাচ্চাও মরবে। দিল আপনারা ডাক্তার ভয় লাগাইয়া, অথচ ডাক্তার জানে বাচ্চার পজিশন নর্মাল হবে, কিন্তু বিল কম হবে। যদি সিজার করানো হয় 20,000 30,000 টাকা একটা বিল আসবে। এই বিলটার কারণে যেই ডাক্তার সুস্থ একজন মাকে, সুস্থ একজন বোনকে সারা জীবনের জন্য অসুস্থ বানালো, সিজার করে অপারেশন করে, ওই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ দিয়া বলেন। সে ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই, কারণ তার কলিজায় এই স্লোগান দেওয়া হয় নাই এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে, এই স্লোগান তার কলিজায় দেওয়া হয় নাই। সে মানুষের বাচ্চা হয়ে জন্ম নেয় নাই, শুধু জন্মই নিয়েছে। এজন্য আমার ভাইয়েরা বলেছি আগেই, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর এই কথাটা আল্লাহ কোরআনের, পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহর কথাটাই আমি বলতেছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে এই কথাটা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে বলবেন আর কোরআন শিক্ষার কথা আগে বলবেন? পরিষ্কার ভাষায় প্রতিটা তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পরিষ্কার এই কথা আমাদেরকে বুঝাইতেছেন, শোনো, সৃষ্টি নিলেই, জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ হতে হয় আগে আমি আল্লাহর পরিচয় শিখাও, আগে কোরআন শিখাও, আগে কোরআনে আমি কোরআনের আমার কথা শিখাও, আমি আল্লাহর পরিচয় তারে শিখাও, কোরআনী জিন্দিগি মতো তারে চালাও, কোরআনী জিন্দিগির বুঝ দাও, হালাল হারাম মতো চালাও, হালাল হারামের শিক্ষা দাও, জায়েজ নাজায়েজ বুঝাও, জায়েজ নাজায়েজের শিক্ষা তার কলিজায় ঢুকাও, তবেই সে আমি আল্লাহর তালিকায় মানুষ। আর যদি এই শিক্ষা না পায়, সে তোমাদের কাছে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় পাইলট হোক, তার জীবনে যদি জায়েজ নাজায়েজ হালাল হারাম বৈধ অবৈধ না থাকে, আমি আল্লাহর তালিকায় সে মানুষই হতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, এজন্যই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে আসলেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন, আল্লাহর পরিচয় তারে শিখান, আগে মানুষের বাচ্চা বানান, মুসলমানি তারে শিখান। এ যুবক, আমিও তোমার হাতে ধরি পায়ে ধরি বলি, রে যুবক, সন্তানকে তুমি ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আমাদের কোনো আপত্তি নেই, শুধু তোমাদের কাছে আমার হাত জোর অনুরোধ হলো, আগে সন্তানটারে মুসলমানের বাচ্চা বানাও, আগে আল্লাহর পরিচয়টা তার কলিজায় ঢুকাও। এজন্যই উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে 5টা বছর তারা মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি যোগ করেছেন, সিলেবাসের ভিতরে স্কুলের সমমানের সিলেবাস এনেছেন। 5 পর্যন্ত স্কুলে যা পড়ানো হয় মাদ্রাসাতেও তা পড়ানো হয়। আপনার সন্তান মাদ্রাসার নুরানি 5 বছর পড়ালেখা করার পর এই ছেলে হাই স্কুলে অনায়াসে ভর্তি হতে পারবে, এই ছেলে হাই স্কুলেও যেতে পারবে, অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, উলামায়ে কেরামের দিকে খেয়াল করে নয়, আমাদের সন্তান ডাক্তার বানাবো না, আমরা তো আমাদের সন্তানকে আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো, অতএব অঙ্ক ইংরেজি আমাদের সন্তানের জন্য প্রয়োজন নাই। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, কারণ অনেক মা অনেক বাবা সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে, এটা আমরা কখনো আপত্তি করব না, নিষেধ করব না, এটাও দরকার, ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার।
তবে আমার সন্তানের পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া, আল্লাহর পরিচয় দিয়া, মুসলমানি শিখাইয়া। এজন্যই উলামায়ে কেরাম স্কুলের সিলেবাস মাদ্রাসায় ঢুকাইছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উস্তাদের কাছে যায়, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন, ধর্মীয় পরিবেশে তার শিখান, আল্লাহর পরিচয় তার মারিফত তার কলিজায় ঢুকান। এই বইলা মা চলে আসছেন। এইবার উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি কে? ভারতের বহুত বড় একজন বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার শাগরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইনি ছোট্ট বাবু। উস্তাদ যখন কয় বাবা পড়ো আলিফ বা, কিন্তু তিনি কয় না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ তিনি শোনায় দিলেন। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে উস্তাদ কান্দে আর বলে বাবা কুতুবউদ্দিন রে আয় বাবা আয়, আমার বুকে আয়। মা কইল আলিফ বা শিখাব, কিন্তু তুমি কি আলিফ লাম মিম বলে আমারে শোনাইছ? শুধু শোনাইছ তা না, কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছো। আয় বাবা বুকে আয়, চল তোর মায়ের কাছে যাই। কেন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মায়ের কাছে চলে আসলেন। মা তুমি কেন মজাক করেছ? তুমি বলেছ আলিফ বা শিখাবো, তুমি বলেছ তারে ধর্মীয় শিক্ষার প্রাথমিক শিক্ষা দিব, কিন্তু তোমার ছেলে তো আমাকে আলিফ বা শোনায় নেই, সে তো আলিফ লাম মিম শোনায়া কোরআনের 15 পারা হিফজ শোনাইছে। মা সাজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কান্দেন। আর মায় কয় উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না গো কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। আল্লাহু আকবার। তবে আমার যদ্দুর মনে পড়ে আমি আমার সন্তানকে যখন দুধ পান করাইতাম, ওযু ছাড়া আমি কখনো দুধ পান করাই নাই। আমি আমার কুতুবউদ্দিন রে যখনই দুধ পান করাইছি তখনই আমি কোরআন তেলাওয়াত করছি। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করি, বলেন যদি দুধের সাথে তেলাওয়াত করলে তেলাওয়াত যায় ঢুকে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? জোরে বলেন। তেলাওয়াত করলে যদি তেলাওয়াত ঢুকে, গান শুনলে গানও দুধের সাথে যায় ঢুকবেই। কারণ পাত্র যেমন কয় জিনিসের উপরে পাত্রর আসর যায় পড়ে, ঠিক কিনা ভাই? ময়মনসিংহ এলাকায় একবার চা খাইলাম, চা জাল লাগে। আমি বললাম ভাই চাতে আপনারা কি দিলেন, চিনি দিলেন না মরিচের গুঁড়া? কয় না হুজুর চিনিই তো দিছি। আমি কই না তাহলে জাল লাগবে কেন? ওরাও চা মুখে নিচে নিয়ে দেখে ঠিকই জাল লাগে। ঘটনা কি? তদন্ত করে দেখা যায় তরকারির পাতিলে চা জাল দিছে। তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জাল চার মধ্যে আসতে পারে, বোঝা গেল পাত্রের আসর জিনিসও পড়ে, ঠিক না? আমি মা, আমি বাবা, আমার সন্তানের পাত্র, এই পাত্রের আসর যা সন্তানের উপরে পড়বে, আমি বাবা মাকে, আমি বাবা আমি মা দুজনে ঝগড়া করি,
বাবাই খালি মারে বাংলা গাইল দেয়, আসেনি না? শহরে বন্দরে কম, কিন্তু গ্রামে গঞ্জে এই প্রতিটা গাইলের আসুর আমার সন্তানের উপরেও দেয়া পড়তেছে। আমি মনে করতেছি আমি তো গাইল দিতেছি আমার বউরে, জি না, এই প্রতিটা গাইলের আওয়াজ এই সন্তানের দেমাগে গিয়া পড়তেছে, লাগতেছে। এই সন্তান বড় হওয়ার পরে এই গালিটাই দিবে যেটা সে রেকর্ড করে রাখছে। আর এর জন্য দায়ী সন্তান না বাবা, এর জন্য দায়ী সন্তান না মা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা আলোচনাটা করতেছি, বুঝাইতেছি যে আমাদের রোগটা কোথায়, আগে রোগ ধরেন তারপরে চিকিৎসা করেন। আর যদি আমার সন্তানকে আমি আলেম বানাইবার নিয়ত করি, হাফেজ বানাইবার নিয়ত করি, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো বাপমার উত্তম সিদ্ধান্তই হতে পারে না যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করছে। আল্লাহু আকবার। আমাকে আমার আব্বা মাদ্রাসায় দিছেন, আমি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, জেনারেল ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন সবাই জেনারেল শিক্ষিত। এরপরও আমার আব্বা যে আমার মাদ্রাসায় দিছেন, চাচারা নিষেধ করছেন, আত্মীয় স্বজন সবাই নিষেধ করছে, মাদ্রাসায় পোলাটারে দিও না, মাদ্রাসায় দিলে চলবে কেমনে, খাইবে কেমনে, বউ ফালবে কেমনে, কত কথা আসেনি না নাই? আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না, আমি উলামায়ে কেরামের জবানে শুনছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে, মানুষ পাঠাইবার আগে আল্লাহ তার রিজিক পাঠাইছে, অতএব এত কথা বুঝি না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব। জিগাও তোমরা তারে, সে কোথায় পড়বে? আমি স্কুলে 5 পর্যন্ত পড়ছি, 5-এ বৃত্তিও পাইছি। এরপরে আমাকে আব্বা মাদ্রাসায় দিছেন, চাচারা জিগাইছেন বাবা কোথায় পড়বা? স্কুলে না মাদ্রাসায়? আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পড়ব। বলুন আমার আব্বা ঠকছেন না জিতছেন? আওয়াজ আসতে হয়েছে? হ্যাঁ, আমার ভাই যত বড় সচিব হোক, আমার আত্মীয় স্বজন যত বড় যেই হোক, কয়জনে চিনে বাংলাদেশের, কয়জনে দোয়া করে, কয়জনে নিয়ে হাত উঠায়, কিন্তু আলহামদুলিল্লাহ ছোট বড় নারী পুরুষ যেদিকে যাইতেছি প্রতিটা মানুষের মহব্বত পাইতেছি, দোয়া পাইতেছি, দোয়া নিতেছি, দোয়া করতেছি, ঠিক না? আমার দ্বারা আমার আব্বার যদ্দূর পরিচিতি, আমার ভাই 1জন না 5জন যদি এরকম বড় বড় সচিব হয়, তাদের দ্বারাও আমার বাবার এত বড় পরিচিতি নাই, ঠিক কিনা? এজন্য বলি ঠকবেন না, ঠকবেন না। নিয়ত যদি করেন সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, ইখলাসের সাথে যদি নিয়ত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট হাতে নিয়ে, পাগড়ি হাতে নিয়ে আল্লাহ হাসরের মাঠে দাঁড়ায় বলবো, কই মা বাবারা? নবীর বাপ মা এবার কইব আল্লাহ আমি অমুক নবীর বাবা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবে আমি তোমাদেরকে খুঁজি না। একজন হাফেজের বাবা, আলেমের মা এসে কইব আল্লাহ আমি অমুক আলেমের বাপ, অমুক হাফেজের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। তখনই আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকেই খুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় পাগড়ি পরাবেন। দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। কেন, কি জন্য এত সম্মান, এত ইজ্জত ওই বাবার, ওই মা? কারণ সমাজের মানুষের সাথে তার জিহাদ করতে হয়েছে, আত্মীয় স্বজনের সাথে জিহাদ করা লাগছে। সমাজের মানুষ তারে কত কথা বলছে। 100টা বাচ্চার ভিতরে 90টা বাচ্চা স্কুলের দিকে নিয়ে গেছে, আর 10টা বাচ্চা তারা মাদ্রাসার দিকে নিয়ে চলছে। এই 90টা বাচ্চার কত মানুষ, কতজন কত কথা তারে কইছে, না পোলাটারে গাঙ্গে ভাসায়ও না, পোলাটারে জীবন নষ্ট করো না, মাদ্রাসায় দিয়েছো মানে জীবন নষ্ট করে দিয়েছ। কত কথা, সার্টিফিকেট নাই, চাকরি নাই, কোনো ব্যবস্থা নাই, কত কথা, কত টিটকারি দিল। এরপরও বাবা তাদের কথায় কান দিল না, মা তাদের কথায় কান দিল না। আল্লাহ পাক কই বান্দারে, ওই দিন যখন আমি দেখতাম 100টার ভিতরে 90টাই যায় একদিকে, তোমরা 10 জন চলছো অন্যদিকে, ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার উপরে খুশি হয়ে গেছি।
আমি আল্লাহ ওই দিনই তোমাদের জন্য পাগড়ি বানায় রাখছি। পাগড়ি সন্তান হাফেজ হওয়ার পরে পাগড়ি নিবে মাথায় মানুষের কাছ থেকে, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এটা নবীর ঘর, নবীর বাগান, মাদ্রাসা। এই বাগানে আল্লাহ রসুল কইছেন 4 দল মানুষ হইল জান্নাতি মানুষ, হয় আলেম, নয় তালেবে এলিম, নয় আলেমদেরকে মহব্বত যারা করে, 4 নম্বর আলেমদেরকে যারা সহযোগিতা করে। ভাই, এই 4 দল মানুষ আমরা এখানে আসি। একদল আছে আলেম, আর একদল আছে তালেবে এলেম, মাদ্রাসায় পড়তেছে। আর আপনারা আসছেন 2 দল, একদল আলেমদেরকে মহব্বত কইরা, আর একদল আইসেন মহব্বতও আছে, আর সুযোগ পাইলে একটু সাহায্যও করব, সহযোগিতাও করব। রসুল কই এই 4 দল হলো জান্নাতি দল। 5 নম্বর দলে যাইও না, অর্থাৎ মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখো না। এই কথা কইও না মৌলবীরাই দেশটারে খাইছে, মৌলবীরাই দেশটারে নষ্ট করছে। আলেমদের ব্যাপারে বিদ্বেষ রেখো না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ইনি বলছেন যদি কোনো মানুষ মাদ্রাসার প্রতি, মাদ্রাসা শিক্ষার প্রতি, আলেমদের প্রতি বিদ্বেষ নিয়ে কবরে যায়, মরণের সময় বেঈমান হয়ে মরব। আর যদি বিশ্বাস না হয়, তোমরা তার কবর খুঁজতে দেখবা তার মুখটা রাখছিলা তোমরা কিবলার দিকে। আমি আব্দুল্লাহ বলতেছি, তার কলিজায় আলেমদের প্রতি বিদ্বেষ থাকার কারণে তার মুখটারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিবলার দিক থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এজন্য উলামায়ে কেরামের প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত হাসরের মাঠে বহু মানুষের নাজাতের উসিলা হয়ে যাবে। একজন ভাই দিল থেকে হাতটা উঠায় বলবেন, হুজুর ইনশাআল্লাহ আমি আমার আম্মার নামে, একজন দরদিমার দরদি সন্তান বলবেন, হুজুর আমি আমার আব্বার নামে এই 10,000 টাকা নবীর বাগানে আমি দান করব ইনশাআল্লাহ। আমি দোয়া করব মুসাফির হিসাবে আল্লাহ যেন আপনার আওলাদ থেকে একজন কোরআনের হাফেজ আলেম আল্লাহ কবুল করে, একজন মুহাদ্দিস মুফতি যেন আল্লাহ আপনার রক্ত, আপনার বংশ থেকে আল্লাহ কবুল করে, যার উসিলায় গোটা বংশকে আল্লাহ পাক উজালা করবে, আল্লাহ যেন কবুল করে। মুসাফির হিসাবে আমি দোয়া করব। আর যদি আপনার আব্বা আম্মা কবরে থাকেন, দানের খবরটা যেন আল্লাহ নগদে পৌঁছাইয়া দেয় কবরে।